বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের এক অভাগা রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। এই বৃষ রাশি হলো পৃথ্বী তত্ত্বের অধীনে রাশি। যেহেতু বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, তাই বৃষ রাশির জাতক জাতিকারা সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই কিন্তু বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায়। খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয়, বিশ্বাস করে ফেলে, যার জন্য বিনা কারণে অপবাদ, বদনাম, মিথ্যা অজুহাত, লাঞ্ছনা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই বৃষ রাশির জাতক জাতিকাদিকে। বর্তমানে বৃষ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, জীবনে এত কষ্ট বোধহয় বৃষ রাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বৃষ রাশির দিন কাটছে। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্য দিয়ে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা আপনার কাঁধের উপর এসে পড়েছে, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। অবশ্য একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা কষ্ট পাচ্ছেন বা ভেঙে পড়েছেন। তবে এবার বৃষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর প্রাপ্ত হতে চলেছে। বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবারে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবারে জীবনের সফলতার পথে আসছে এক নতুন মোড়। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশি বা বৃষ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির জন্ম কুণ্ডলিতে 2025 সালের 3রা সেপ্টেম্বর, 4টা সেপ্টেম্বর এবং 5ই সেপ্টেম্বর থেকে আগামী 7ই সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট, যার ফলে বৃষ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তবে আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। 7ই সেপ্টেম্বর 2025 পূর্ণ চন্দ্রগ্রহণের পূর্ণ তিথি থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে বৃষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে রাশিগত পরিবর্তন ঘটছে। এই সময় বৃষ রাশির লগ্নে সূর্য, দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় মঙ্গল, চতুর্থে কেতু, দশমে রাহু এবং দ্বাদশে বুধ ও শুক্রের ট্রানজিট। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গাগুলির ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের উপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, সেটা প্রেম ভালোবাসা হতে পারে, দাম্পত্য হতে পারে, সন্তানদের সাথে হতে পারে, বাবা মায়ের সাথে হতে পারে, কিংবা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা যে কোনো ব্যক্তিত্বের সাথে হতে পারে, সম্পর্কের জায়গায় নানা রকম সমস্যা, প্রবলেম, ইগোর লড়াই, অভিমানের লড়াই সহ্য করেছে। তারপর এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবেই। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে ছোট্ট একটি সতর্কতা, যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। কেন মনে রাখতে হবে আপনার দশমে রাহু রয়েছে, তাই রাগী উচ্চ মেজাজগ্রস্ত হওয়াটাকে সতর্কতার সাথে মানতে হবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আজ থেকে আগামী 15ই সেপ্টেম্বরের সময়কালে দাঁড়িয়ে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার যদি আলাপ আলোচনা এখন সেরে নেন, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৃষ রাশির মানুষদিকে শুভ ফলাফল এনে দেবে। অন্যদিকে দীর্ঘদিনের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের পথে যে বাধা, যে সমস্যা চলে আসছিল, সেই জায়গার সমস্যা কিন্তু বৃষ রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো। আপনার পৈতৃক সম্পত্তি, প্রাপ্য সম্পত্তি কিংবা হকের সম্পত্তি আদায় করার পথে নানা রকম সমস্যা বা বাধা দেখা দিয়েছে, সেই জায়গার সমস্যা বৃষ রাশি হিসাবে এরপর মিটে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন আসছে। বৃষ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো শত্রুতার অবসান ঘটবে। এখন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বা করছে, সংসারে
সমাজে, অফিসে, কর্মের জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে ধাপের পর ধাপ আপনার কিন্তু শত্রুতা কিংবা বাধা পেয়ে যেতে হয়েছে, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। সেই সমস্ত মানুষজনকে এরপর পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। যারা আপনাকে পিছনে নিন্দা করতো, কুৎসা রটানোর চেষ্টা করতো, বা আপনার চরিত্র হনন করতে চাইতো, বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। সমাজে, সংসারে প্রকাশ্যে এরপর আপনার কাছে তারা এরপর ক্ষমা চাইবে, কিংবা আপনার কাছে মাথা নিচু করতে বাধ্য হবে। আগামী সময়কালের মধ্যেই শনিদেব আপনার পক্ষে থাকতে চলছে, কর্মফলদাতা গ্রহ শনিদেব। আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদলে যাচ্ছে বৃষ রাশির সাপেক্ষে। বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনার জীবনে। কোনো জায়গায় আটকে থাকা অপ্রত্যাশিত টাকা পয়সাগুলি ফেরত পাবেন, কোনো জায়গায় সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ফিরে আসবে, কিংবা কোনো জায়গায় চাকরি, কোনো জায়গায় ব্যবসা, কোনো জায়গায় শিক্ষা, কিংবা যে কোনো দিক থেকে অপ্রত্যাশিত কিছু শুভ সংবাদ বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে আসতে চলেছে। কোনো পুরাতন সম্পর্ক বা আত্মীয়রা আপনাকে ফোন করে ক্ষমা চাইবে আগামী সময়কালের মধ্যে। পুরানো সব ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে সম্পর্কে নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক বা প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে এরপর স্বীকৃতি দেবে বা সহযোগিতা করবে। অফিসের যে সমস্ত বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বচসা বাজছিল, বিরোধ বাজছিল, সেই সমস্ত জায়গায় আপনার কাজের এরপর প্রশংসা করবে। যেসব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে বৃষ রাশির জীবনে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই শুভ সূচনাটি শুরু হয়েও গেছে, আপনারা নিজেরাও বুঝতে পারছেন। কোনো বড় সরকারি প্রকল্প বা কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগোতে চলেছে। কেন চলছে? কারণ আগামী 7ই সেপ্টেম্বর 2025 থেকে কালপুরুষের রাশিচক্রের পরিবর্তন হচ্ছে এবং গ্রহগতির পরিবর্তনে বৃষ রাশির সাপেক্ষে অনেকটাই পজিটিভ থাকছে। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসেছে বৃষ রাশির সাপেক্ষে। আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়ছে, এক বিরল ও শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে এবার বদলে দেবে। যখন মা লক্ষ্মী অর্থাৎ ধন ও সমৃদ্ধি দেবী ভগবান বিষ্ণুর পালনকর্তা ন্যায় দেবতা শনিদেব এক ত্রয়ী দৈবিক শক্তি বৃষ রাশির জন্মকুণ্ডলিতে কেন্দ্রীভূত হচ্ছে, তখন এমনটাই ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না এবং যেখানে মানুষজনের মধ্যে হঠাৎ হঠাৎ অশান্তি, দুঃখ, কষ্ট, দুর্ভোগ, স্বাস্থ্যের জায়গায়, সম্পর্কের জায়গায়, অর্থের জায়গায়, কিংবা বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গার পরে ধন, প্রেম, আনন্দ, হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতে পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি কিনতে সচেষ্ট হবেন। পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে যে নানা রকম দিক থেকে ব্যতিব্যস্ত হতে হয়েছে বৃষ রাশির মানুষদিকে, সেই জায়গার স্বপ্নগুলি একের পর এক পূরণ হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে বৃষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা নিজেদের কিংবা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ, সুখ, শান্তি এই সমস্ত কিছু নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন, কেরিয়ার গঠন নিয়ে চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর। সন্তানদের বা নিজেদের বিদেশ যাত্রা সংক্রান্ত কার্যক্রমগুলি এই সময় শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল, এরপর কিন্তু অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা, চাকরি কিংবা কর্মের প্রয়োজনে বিদেশ যাত্রা এবং সেই বিদেশে গিয়ে অর্থ ইনকাম, মুনাফা লাভ কিংবা মেহনতি করে অর্থ ইনকাম করার পথে শুভ পরিবর্তন আসছে। যেই সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেনি, সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ গ্রহগতির পরিবর্তনের কারণে বিদেশ যাত্রার স্বপ্নগুলি এরপর দ্রুত পূরণ হতে চলেছে। আজ থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2025 সময়কালটি বৃষ রাশির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুখকর কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে। তবে এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণও হবে, কারণ সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম, ব্যস্ততা অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই কিন্তু সর্বদা সব জায়গায় সফলতা প্রাপ্ত করতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো স্টুডেন্ট হরস্কোপ। আগামী সময়কালের মধ্যে অর্থাৎ 2025 সেপ্টেম্বরে স্টুডেন্ট হরস্কোপ বৃষ রাশির জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্টুডেন্টরা এতদিন পড়াশোনার জায়গায় প্রচুর চেষ্টা চরিত্র করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। অন্যদিকে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়েছে। এই জায়গাটায় বৃষ রাশির মানুষরা ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা একদমই পাননি। কেন? আপনার ভাগ্যের ঘরে কেতু বসেছিল, যার কারণে কিন্তু ভাগ্যের সাপোর্টটা একদম পাননি। তবে এরপর ভাগ্যের সহযোগিতা প্রাপ্ত করতে পারবেন। 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাসে যদি কোনো রকম পরীক্ষা, ইন্টারভিউ কিংবা কোনো রকম চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা, কোনো রকম সেমিস্টারে বসেন, সেই জায়গায় সাকসেস পাওয়া এবং সঠিকভাবে সফলতা অর্জন করা, কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী যথার্থ ফলাফল প্রাপ্ত করা, এইগুলি কিন্তু আমরা বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে এরপর দেখতে পাবো।
অন্যদিকে বৃষ রাশি সাপেক্ষে তৃতীয় মঙ্গল, দ্বিতীয় বৃহস্পতি, তাই মঙ্গলের ট্রানজিটকে গুরুত্ব দিতে হবে, যার কারণে নতুন নতুন সুযোগের দুয়ার এরপর আপনার সামনে উন্মুক্ত হবে। আপনাকে শুধু এই সময়কে সঠিকভাবে বুদ্ধিমত্তা দ্বারা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে, কারণ বর্তমানে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকছে তা অত্যন্ত শুভভাবেই আসছে। এরই পাশাপাশি এটাও জানিয়ে দিই যে এই সময় আর্থিক অবস্থার অতীতের সমস্ত সমস্যাকে কাটিয়ে দিয়ে উন্নততর হতে চলেছে, সম্পদের নতুন নতুন উৎস তৈরি হবে, টাকা পয়সার সঞ্চয় বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন, আদায় করতে পারেননি, সেই বকেয়া টাকাগুলি আদায় করার পথে শুভ সময় আসছে। অন্যদিকে মঙ্গলের এই তৃতীয়স্থ ভাব, যার কারণে কর্মের জায়গায় আসছে পরিবর্তন। প্রথমত যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকেছিলেন, ইন্টারভিউ দিয়ে রেখেছেন, পরীক্ষা দিয়ে রেখেছেন, কিন্তু ওয়েটিং লিস্টে আটকেছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সুসংবাদ আসতে চলেছে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করেন, তাদের সেই কাজগুলি দীর্ঘদিন পর এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা, কিংবা কাজের জায়গায় একটা স্থিরতা, গতিশীলতা কিংবা নিরাপত্তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে বয়োজ্যেষ্ঠ যারা ব্যক্তি রয়েছেন, দীর্ঘদিন ধরে রিটায়ারমেন্ট করে বাড়িতে বসে রয়েছেন, পেনশনের টাকাগুলি দীর্ঘ কয়েক মাস ধরে আটকে রয়েছে, প্রাপ্ত করতে পারছেন না, কিংবা অনেকেই সরকারি প্রকল্পে টাকা পান, ভাতা পান, কিন্তু সেই ভাতাগুলি আটকে রয়েছে দীর্ঘ কয়েক মাস, কিংবা সরকারি কোনো প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে চাইছেন, সেটাও করতে পারছে না, তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে শুভ ফলাফল অর্জন করতে পারবেন। বৃষ রাশি বা টরস রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলির ক্ষেত্রে এরপর ফিরে পাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ থাকবে। কিংবা যে সমস্ত রিলেশনশিপের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা কিন্তু এরপর ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় ফিরে আসার একটা ইচ্ছা এবং ঐকান্তিক প্রচেষ্টা, এটা কিন্তু বৃষ রাশি সাপেক্ষে লক্ষ্য করতে পারবো। পরবর্তী পরিবর্তন হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টি কিন্তু বৃষ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অর্থাৎ আগামী সময়কালের মধ্যে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের জায়গায় যোগাযোগ আসতে চলেছে। অন্যদিকে আপনার অষ্টমপতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তীতে সূর্য ও শুক্র আপনার রাশির লগ্নে এবং ষষ্ঠে, একাদশে পঞ্চম সৃষ্টি প্রদান করছে। সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, যার মারফত স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা, সেটার উপর দূরীভূত হবে এবং এই সমস্ত জায়গায়